অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সরকার বা বিভিন্ন পর্যায় থেকে দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি বিভিন্নভাবে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে এই দুর্নীতি কমছে না, বরঞ্চ বাড়ছে। তো এই জায়গাটা থেকে কিভাবে বের হতে পারি এবং কেন বাড়ছে? ধন্যবাদ আপনাকে, আরটিভির দর্শক শ্রোতা এবং আমার সহ-আলোচক আসাদুজ্জামান সাহেবকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি এখানে আসছেন দুর্নীতি নির্মূলের চ্যালেঞ্জ। কিন্তু এই যে এক্সিস্টিং যে সরকার আমাদের এখন তার সামনে, সেটা আমি তর্কের খাতিরে বলছি। একে আমরা অফিসিয়ালি কি বলছি? ইনি একটা অনির্বাচিত সরকার। তাহলে উনি দুর্নীতি কি, উনি আরেকটা সাবজেক্ট ওপেন করবে? তাহলে কোঅপারেট করবে কে? কোঅপারেট করবে কে? কারণ আমরা যেটা দেখতেছি বাংলাদেশে, কিন্তু আমরা শুধু দুর্নীতি বলতে কিন্তু প্রাথমিকভাবেই চলে যাই টাকার দুর্নীতি। টাকার দুর্নীতি কিন্তু বড় দুর্নীতি না, দুর্নীতি আরও আছে। আপনার রাজনৈতিক দুর্নীতি আছে একটা। রাজনৈতিক দুর্নীতি কোনটা? যেটা আমি পিছনের সরকারের দিকে যাই, তাহলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো সব কিন্তু দুর্নীতির অংশ, এবং সেই দুর্নীতির সাথে টাকার সম্পৃক্ততা আছে, টাকা দিয়েই সেগুলো করানো হয়েছে। আবার আজকের দিন যদি আমি দেখি, আজকে যখন এই সরকারটাকে দলমত নির্বিশেষে আমরা সবাই বসাইলাম যে হ্যাঁ আপনি বসেন, বসানোর পর আমরা কি বললাম যে আপনি চালান, এবং উনি কিন্তু বলছেন কিছু সংস্কার করবেন। রাজনৈতিক দলগুলো সব সংস্কার মেনে নিছে যে করুন, কিন্তু তারপরে যখন এই সরকারের উপর নানান চাপ আসতেছে যে এই দাবি, এ পর্যন্ত 130-এর অধিক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, এগুলা কি সে কি নির্বাচিত সরকার? আমরা যখন সবাই বলতেছি সে নির্বাচিত না, তাহলে উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন এবং উনি চলে গেলে দুর্নীতি আমরা দূর করে ফেলবো, সেটা সেকেন্ড চ্যাপ্টার। কিন্তু এই যে অন্যান্য রাজনীতিবিদ আমরা যারা দাঁড়াই আছি, তারা কি একবারও বলছি যে এই সরকারের উপর তোমরা এই চাপটা প্রয়োগ করো না, তোমরা একটা সুস্থ পরিবেশ পরিস্থিতি দাও, একটা ভালো নির্বাচন করে চলে যাক, তারপরে তোমাদের দাবি দেওয়া দেখব? এই যে পলিটিক্যাল নেতারা এটা বলছে না, এটা এক ধরনের করাপশন। জি, এটা এক ধরনের করাপশন। 2 নম্বর আসেন প্রাতিষ্ঠানিক করাপশন, যেটা যেমন আপনি জানেন সিএমএইচ চালায় কে? সিএমএইচের একজন ইনচার্জ থাকেন, যিনি নর্মাল কোর্সে আমি যেটা জানি একজন ব্রিগেডিয়ার জেনারেল ওটার ইনচার্জ থাকে। আপনি দেখুন তো সিএমএইচ কত সুন্দর চলে, কিন্তু ওই ভদ্রলোক লাইনে যখন আমি ঢাকা মেডিকেল কলেজ চালাইতে দেই, ই বিকামস ফেলিউর। কী কারণে? একই ব্রিগেডিয়ার তো ওইটা এত সুন্দরভাবে চলে, তো এইটা এত সুন্দরভাবে চলে না কেন? বিকজ উনি এসে পড়তেছেন এমন একটা প্রতিষ্ঠানে, যেই প্রতিষ্ঠানটা প্রাতিষ্ঠানিকভাবেই ডার্টি, করাপশন। এখানে আছে সিবিএ বলেন, তারপরে কি বলেন ওই বিভিন্ন ইউনিয়ন সমিতি, ওখানে আপনি পাইবেন অমুক পরিষদ তমুক পরিষদ, ব্যক্তির নামে যে সমস্ত ব্যক্তিগুলো দলের প্রতীক। তো এই সমস্ত পরিষদ যখন থাকে এবং তখন তাকে এনে বসানোর পর সে যখন তার কাছে অপশন থাকে 2টা, সে তার টপের সাথে কথা বলে, স্যার কোথায় পাঠাইলেন আমারে, তখন তার অপশন থাকে 2টা। এক, হয় তুমি সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করো, আর নয়তো চলে আসো। কিন্তু চলে আসাটা খুব সহজ না, তাকে আনতে বলে অ্যাডজাস্ট করো। তো অ্যাডজাস্ট করতে হলে কোথায় যায় সে? সিএমএইচের স্ট্যান্ডার্ড থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজের স্ট্যান্ডার্ডে চলে যেতে হয়, যেখানে এডমিশনের জন্য ব্যবস্থা লাগে ফিনান্সিয়াল, প্রতিটা জায়গায় আপনার ধাপে ধাপে ব্লক। এই যে প্রাতিষ্ঠানিকভাবে আপনি ওইভাবে যান, দুর্নীতির রুটে হচ্ছে, দুর্নীতির রুটটা যারা এস্টাবলিশড করতেছে তারা হলো পলিটিক্যাল পার্টিগুলো। কেন বলছি? কারণ পলিটিক্যাল পার্টিগুলোকে অ্যাকোমোডেট করতে হয় তার লোকদেরকে। এখন বাংলাদেশ এত ছোট্ট একটা জায়গা, যেখানে 20 কোটি লোক বা 18 কোটি লোক বসবাস, আপনি কয়টা চাকরি আছে যে তাদেরকে প্রোভাইড করবেন? আছে? আপনি তো হাজার চেষ্টা করলে চাকরি দিয়ে প্রোভাইড করতে পারবেন না। যে কারণে ইউনূস সাহেব সম্প্রতি বললেন যে আমরা শুধু বিশ্ববিদ্যালয় করতেছি, কিন্তু তার সাথে আমরা একটা নার্সিং কলেজ করে ফেলি। উনি বলছেন যে সারা পৃথিবীতে নার্সের ডিমান্ড সীমাহীন। এবং আমি যদি একটু আপনাকে একটু অ্যাড করি যে আমরা কি তাহলে মোটা দাগে কি বলতে পারি, রাজনীতিবিদদের সংস্কার নাকি সরকারের অবকাঠামোগত সংস্কার, কোনটা করা খুব বেশি প্রয়োজন? আপনি সরকারি অবকাঠামো যাই থাকুক, আপনার সরকারি অবকাঠামো তো ঠিকই আছে, কিন্তু সেটাকে যখন আপনি নির্বাচনের অধিকার থাকবে না, ভোটের অধিকার থাকবে না, আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনি কিছু বলতে পারবেন না। যেমন ধরেন আজকে বিডিআরের 57 জন অফিসার মারা গেল, সেটাকে কি ঘোষণা করা হয়েছে? জাতীয় সেনা দিবস। ফর এক্সাম্পল, আমরা কি পেরেছি এই গত 9 সালের পরে এ পর্যন্ত এই শব্দটা করতে পারছি যেটা শহীদ জাতীয় সেনা দিবস হতে পারে? তো আমরা সেই জায়গাটাই ছিলাম। তো আপনি যদি গণতন্ত্র না রাখেন,
নাগরিক অধিকার না রাখেন, কথা বলার সুযোগ না দেন, তাহলে আপনি কীভাবে ঠিক করবেন? এক। দুই হচ্ছে আপনার উদ্দেশ্য যখন থাকে যে করাপশন করবেন, করাপশনের মূল জায়গাটা হলো টাকা। আপনি একটা জিনিস চিন্তা করেন না যে মানি ক্যান মেক মেনি থিংস বাট নট এভরিথিং। যেমন আপনি বিয়ে করেছেন 17 বছর 16 বছর, আপনি 200 কোটি টাকার মালিক, কিন্তু আপনার একটা সন্তান হচ্ছে না, আপনি কিন্তু সমস্ত টাকা বৃথা। আপনি 200 কোটি টাকার মালিক, ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম আসতেছে না, আপনার সমস্ত জীবন বৃথা। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। আজকে যারা টাকা রোজগার করছে টোটালটাই করাপশন। তারা কোথায়, তাদের টাকা কোথায়, তাদের সন্তান কোথায়, কে কোথায়, এটা যদি আপনি রিয়েলাইজ করেন, আজকে যদি এরা রিয়েলাইজ করতো, আজকে যারা এই মুহূর্তে আছে, তাইলেও কিন্তু দেশটা স্টেবল হইতো অনেকখানি। কেন আমি বলি, যেই লোকগুলো দেশ থেকে পলাত হয়ে গেছেন বিভিন্ন জায়গার থেকে, এমন অনেক লোক আছে যে এমন জায়গায় বসাইছে, ধরেন দুর্নীতি করে একটা প্রতিষ্ঠান বানিয়েছে আওয়ামী লীগের, আমরা বলি 200 কোটি 500 কোটি 1000 কোটি টাকার জিনিস, সেটার জন্য যারা মেনটেন করতো তাদেরকে সহায়তা দিত, লয়ারও ছিল, তাদেরই লয়ার ছিল। ফর এক্সাম্পল, এইভাবে মাঠে ঘাটে নানান জায়গায় চাঁদাবাজি হইতো, আমরা শুনছি। কিন্তু সেই যে তারা পলাতক হয়ে গেল, সেই জায়গাগুলো কি আদৌ খালি আছে? আমরা তো ওই জায়গাটা যদি খালি থাকতো তাহলে তো বুঝতাম আমরা যে না, দুর্নীতিবাজরা চলে গেছে, জায়গাটা খালি পড়ে আছে। তো জায়গাটা যেখানে ভরাট হয়েছে, কারা ভরাট করলো? তারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? আপনাকে চিন্তা করতে হবে যে দুর্নীতি নির্মূলের চ্যালেঞ্জ, এটা যদি আমি এই সরকারের সময় আলোচনা করি আর তাকে যদি আমরা অ্যালাউ করি, আর রাজনীতিবিদ যদি অ্যালাউ করে, উনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন। কেন? একটা শেষ কথা বলে দিই, আপনি সিম্পল আসেন, ইউনূস সাহেব কি বলছেন, এনআইডি থাকলে পাসপোর্টের জন্য ভেরিফিকেশন লাগবে না, জাস্টিফাইড। আপনার এনআইডি থাকার পর ভেরিফিকেশন লাগবে কেন? এক। দুই, আমি একটা পাসপোর্ট করলাম, রমনা থানায় আসি, পরে রমনা থানা ভাগ হয়ে হাতিঝিল থানা হইলো 2 ভাগ, আমার বাড়ির ঠিকানা তো একই জায়গায় আছে, পুলিশ বলতেছে ভেরিফিকেশন লাগবে। ফর হোয়াট? এটা তো রাষ্ট্র করে নাই, এটা করাপ্ট পুলিশ করতেছে। তোমার থানা আগে ছিল রমনা, এখন হলো হাতিঝিল, ভেরিফিকেশন লাগবে, বাট আমার বাড়িতে একই জায়গায় আছে। থানা না ভাগ হয়েছে, এলাকা ভেঙে 2 টুকরো হয়েছে। দিস ইজ দ্য ওয়ে অফ করাপশন, এবং এটা শেল্টার দিচ্ছে করাপ্ট রাজনীতিবিদরা। রাজনীতিবিদ যদি করাপ্ট না হয়, আপনি নিশ্চয় দিকে করাপশন হবে না। জি।